يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله لا تموتن إلا وأنتم مسلمون مسلماني بود گردن نگهدن এনানে খুদব দস্তে খাজা দাদান। আল্লাহ বলেন ইমানদারেরা মুসলমান না হয়ে মরো না। ইমানদার তো মুসলমান হয়ে মরার কথা, এরপরও কেন বললেন মুসলমান না হয়ে মরো না? এভাবে ইমানদারদের ডেকেছেন আর এক একটা হুকুম দিয়েছেন। এতক্ষণ আল্লাহ যা বলেছিলেন ভালোই বলেছিলেন, আর একটা মারাত্মক কথা আছে শোনেন। আল্লাহ আর এক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারেরা ইমান আনো। কি এক কথা! ইমানদারে কি কইছেন? এখন যাই কই কম দি, এতক্ষণ যা কইছিল ভালোই তো কইছিল, এখন কি কইয়া লাইলো? ইমানদারে কি কইছে? যেই লোক নামাজের জন্য ওযু করতেছে তাকে কি নামাজের দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে? যেই লোক রোজা রাখার জন্য সাহারি খেতে উঠছে তাকে কি রোজা রাখতে বলার প্রয়োজন আছে? আরে যার ঈমান আছে, হেরে আমার ঈমান আনতে কইছে, বিষয়টা কি বোঝা আছে? এতক্ষণ যেই ঈমানদারদের আল্লাহ দেখেছেন, ওই ঈমানদারদের ঈমানে কিছু ভেজাল আছে। কি আছে? বোঝা দরকার আল্লাহ কোন ঈমানদারদের ডেকেছেন, কেমন ঈমান আনতে বলেছেন। এখন অনেকে বলে না, আরে হুজুর নামাজ না পড়লে কি আমার ঈমান আছে? কথা সত্য, কথা সত্য। আর সত্য কথা মিয়া, আমি কি সত্য মিথ্যা কয়? নামাজ না পড়লেও কি ঈমান আছে? কথা সত্য। রোজা না রাখলেও বলে ঈমান আছে, কথা সত্য। রোজা না রাখলেও ঈমান থাকতে পারে, নামাজ না পড়লেও ঈমান থাকতে পারে। ওরে আল্লাহর গোলাম, তবে ওই ঈমান দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবা না। ঈমান আছে, আর ঈমান না থাকলে বেনামাজি রাসূলের অবমাননার রাস্তায় নামে। আপনি দেখছেন শুক্রবার রাসূলের অবমাননার সময় রাস্তায় সামনে দৌড়ে হুজুর না লাফায় সব যুবক, কবর নিয়ে দেন, জুম্মা ছাড়া পড়ে না, বরং জুম্মাও পড়ে না। রাসূলের অবমাননার কথা শুই না মসজিদে গেছে, আজকে ফাড়াই এলাম আমার রাসূলের কইছে। ঈমান না থাকলে, এই ঈমান না থাকলে বেটা রাসূলের প্রতি এটা একটা অন্য জিনিস। রাসূলের প্রতি মায়ার বিষয়টাই অন্য জিনিস। আর কিছু হোক না হোক, আমার রাসূলের অবমাননা কেউ সইতে পারে না। কেমন একজন মানুষ চিন্তা করেন তো, পৃথিবীতে যত মনীষী আসছিল তারা মারা যাওয়ার পর প্রত্যেকের ব্যাপারে একটা কথা ছিল, লোকটা খুব ভালো ছিল, বেঁচে থাকলে আরো অনেক কাজ হইতো। কিন্তু আমার রাসূলের ক্ষেত্রে এই কথা নাই যে রাসূল বেঁচে থাকলে আরো কাজ হইতো। কারণ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার রাসূলের মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য যা যা দরকার আমার রাসূলের মাধ্যমে যখন দ্বীন পূর্ণ হয়ে গেছে, এরপরে রাসূলের বিদায়। কোনো কিচ্ছু বাকি থাকে না আমার রাসূলের মাধ্যমে। এজন্যই আমার রাসূলের পরে আর কোনো নবীর প্রয়োজন নেই, আর কোনো শরীয়তের প্রয়োজন নেই। যদি বলে আমার ঈমান আছে, ঈমান তো থাকতেই পারে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। জীবনে একবার যে বিশ্বাস নিয়ে কালেমা পড়বে, আল্লাহকে আল্লাহ বলে মানবে, কোন না কোন দিন জান্নাতে যাবে, যদি সে মুশরিক না হয়, মুরতাদ না হয়, নাস্তিক না হয়। একবার কালেমা পড়ছে, জীবনের নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই,
বিশ্বাসের সঙ্গে আল্লাহকে এক বলে মানছে, এরপর আর শিরিক করে নাই, মুরতাদ হয় নাই, নাস্তিক হয় নাই, তবে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, পর্দাও করে নাই, এই লোকটাও কোনো না কোনো দিন জান্নাতে যাবে। কিন্তু আগে কিলগুতা খাওয়ানো লাগবে বহুদিন। এবার বোঝা দরকার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। আল্লাহ কোন ঈমানদারদের কেমন ঈমান আনতে বললেন এইটা একটু পরে জবাব দিই, আবার শুরুতে চলে যাই। বলেন আল্লাহ ডাকছেন কাদেরকে? ঈমানদারদেরকে। হুকুম করছেন কি? ইসলামে পরিপূর্ণ ঢুকতে। কেন ঈমানদারকে ইসলামে ঢুকতে বললেন? অনেকগুলো জবাব আছে, অনেকগুলো জবাবের এক জবাব, শুধুমাত্র ঈমানদার হইয়া জান্নাত পাওয়া যাবে না। ঠিক যে কইছেন, বুঝে কইছেন? বলবেন হুজুর আপনারাই তো বলেন ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহর কাছে দোয়া চাইতে বলেন, আল্লাহর কাছে দোয়া করতে বলেন যেন ঈমান নিয়ে যাইতে পারি, এখন আবার বলেন ঈমান নিয়ে জান্নাত পাওয়া যাবে না। বোঝেন আগে ঈমান অর্থ বিশ্বাস, ঈমান অর্থ বিশ্বাস, জোরে বলেন বিশ্বাস। ইসলাম অর্থ আর জোরে, জোর হয় না রে, কই পেয়েছেন? ইসলাম অর্থ শান্তি, কই পেয়েছেন? আহারে, ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, নত হওয়া। ইসলাম অর্থ কি? এমনি কথার জবাব দিন, নাহলে বন্ধ করে দিই, জানো না মাইর যে খাইব সাইদ কাদির ভাই খাইবে, হ্যাঁ আমার দাওয়াত দিছে, এরা কমিটি ধরে ফিটবো, বেটা হুজুরে গেল মাঝখান দিয়ে, কথার জবাব দিতে হবে। কি অবস্থা, কি রাগ আছে না আমার লগে? তো আরে বুক মিলাই নিয়ে একদিন যাই, ওইটা বাকি রাখেন, রাগ কমাই যান, জোরে জবাব দিতে হবে। ঈমান অর্থ জোরে বলেন বিশ্বাস, ইসলাম অর্থ ইসলাম অর্থ শান্তি নয়, তবে ইসলাম শান্তির ধর্ম। তবে ইসলাম অর্থ কি না? শান্তির। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ। আচ্ছা, ইসলাম অর্থ শান্তি করতে আইলো, আমি জানি কইতাম নেই। রাত 12টার পরে, কি রোটার পরে? 12টার পরে এই দেশে টিভির বাক্সে কিছু মোচওয়ালা মুরগি বসে, ঠ্যাঙের উপরে ঠ্যাং ফালাইয়া, এরপরে বলে এই রাসূলের অবমাননা হলে আমরা মিছিল টিছিল করি না, কথা কয় না? রাসূলের বিরুদ্ধে বললে, কোরআনের বিরুদ্ধে বললে, ইসলামের বিরুদ্ধে বললে আমরা মিছিল করি না। এটা আমাদের আবেগ না, এটা আমাদের দায়িত্ব। আমরা জিহাদ করতে পারতেছি না, আমাদের জিহাদের প্রেক্ষাপট নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের সৈন্যবাহিনী নাই, আমাদের অর্থ নাই, এজন্য আমরা একটু জানান দিই। পয়গম্বর ইব্রাহিমকে যখন আগুনে ফেলাইছিল নমরুদ, কিমরুদ, নমরুদ, এটা ব্যাং গিয়া প্রসাব করে দিছিল। নমরুদ তিরস্কারের হাসি দিয়া কয়, এ ব্যাং, তুই ব্যাং, তোর আবার ঠ্যাং এইটা উঁচাইয়া দিছ মুত্যা, এইটা বেটা আমার আগুন নিব। দেখছো 1-2 মাইল দূরে আকাশে পাখি উড়ে গেলে পুরা পুরা পাখা পুরা পড়ে যায়। ব্যাং কয়, আমার ঠ্যাং জটিল, তোর সে অনেক লম্বা। কেমনে? আমি জানি আমার প্রসাবে আগুন নিবে না, কিন্তু আল্লাহ দেখুক আমি কার পক্ষে আছি। আমি জানি আমার একটা মিছিলে ইসলাম বিদ্বেষীরা ঘরে উঠে যাবে না। আমি জানি আমার শক্তি কম, আমি দুর্বল, তবু আমি একটা স্লোগান দিয়ে দেখাতে চাই, আল্লাহ গো, আমার শক্তি নাই, আমার যতটুকু শক্তি আছে ততটুকু প্রদর্শন করে আমি প্রমাণ করতে চাই আমার রাসূলের অবমাননা আমার কলিজায় আঘাত দিয়েছে, আমার মনে কষ্ট দিয়েছে, এজন্য আমার রক্ত যদি দিতে হয় দেব, ফাঁসিতে ঝুলতে হলে ঝুলবো, তবে আমি রাস্তায় নেমে আপনাকে দেখাইলাম আমি আমার রাসূলের পক্ষে আছি। ভাই আমার সময় খোয়েন না, থাক শোনেন,
এই মিছিল যখন আমরা দিই, তৌহিদি জনতা, আমরা বলতে কি হুজুররা, আমি যে বার জালালাইনের তাফসিরে জালালাইন পড়ি অথবা মিশকাত মনে হয় 2004 বা 5 সালে, না 4 সালে, কি হয়েছে 2000, আমি তো 5-6 দাওয়া ফারে গেছি আগের বছর। হ্যাঁ ঠিক আছে, ডেনমার্কের রাসূলকে নিয়ে কার্টুন করা হয়েছিল। এই ডেনমার্কের কার্টুনের প্রতিবাদে আমি তখন চাঁদপুরে পড়ি। চাঁদপুর বাইতুল আমিন শাপলা চত্বরে চাঁদপুরের ওলামায়ে কেরাম একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলেন। তাই জুমা পড়ে তখন সাইকেল চালাইয়া মাদ্রাসায় আসা যাওয়া করতাম। জুমার পরে বের হইছি, খাওয়া দাওয়াও করি নাই। ছাত্র মানুষ, একেবারে নওজোয়ান, রক্তটক বগে, আবার রাসূল। তখন কেবল রাসূলের দরুদ পড়া শুরু করছি। আগে পড়েন নাই, এটা হুজুররা বুঝছে। মেশকাত আর দাওরার ছাত্রেরা রাসূলের উপরে যে পরিমাণ দুরুদ পড়ে, আওয়াম মানুষের নিঃশ্বাসের সংখ্যাও তার থেকে অনেক কম। এত বেশি দরুদ পড়ে, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্রদের ফজিলত থাকবে না, কাদের থাকবে? এরপর অনেকে কয় মাদ্রাসার ছাত্র তালবে আলিমগুলোকে শয়তানের দুইটা বেশি দেয়। এটা গাজীপুরে কয়টায় না? হ্যাঁ, আমার রাসূল বলেন ওদের পায়ের নিচে রহমতের ফিরিস্তারা নূরের পাখা বিছিয়ে দেয়। আমার রাসূল বলেন ওরা দিন শেখা অবস্থায় মারা গেলে শহীদ। সুবহানাল্লাহ। এরা নিয়মিত দরুদ পড়ে, আপনাদের শয়তান দুইটা বেশি থাকে। খবরদার আর বলবেন না এগুলো। আমি আমার পরের মসজিদের সামনে দেখি কয়েকজন টাকরা যুবক দাঁড়ায় রয়েছে, সাইকেলটা দাঁড় করে দিতে সেন্ট, বাপরে বাপ, ওটা আমার জীবনে ওইটাই আমি অন্তত মসজিদের বেতন, মসজিদে নামাজ পড়াইতাম আর মাদ্রাসায় পড়াইতাম, এই সব বেতন মিলাইয়া ওর একটা সেন্ট কিনতে পারতাম না মনে হয়। দাঁড়ায় গেছি, নতুন টুপি মাথায়, জামা ইস্ত্রি করা, বগলের তলে দামি যায় নামাজ, দাঁড়ায় রয়েছি। দাঁড়াইলাম, ভাই চল, রাসূলের অবমাননা, আমরা তো জিহাদ করতে পারবো না, জিহাদের প্রেক্ষাপটও নাই, আমাদের অস্ত্র নাই, জনবল নাই, অর্থ নাই, শক্তি নাই, একটু মিছিল দিয়ে আল্লাহরে দেখাই আলেমদের সাথে যে আল্লাহ আমরা রাসূলের পক্ষে আছি। কয় হুজুর, এটা হুজুর গো কাম, কাগো কাম। ও হুজুর, তা তুই মসজিদে আইছত কেরে? তুই ঈদগাহ যাস কেরে? তুই জান্নাতে যাবি না এই কথার উপর তওবা না করলে কিয়ামতের ময়দানে দেখা হবে। তোদেরকে লক্ষ্য করে এই কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুসলিমুন, যা মুজরিমিনের দল, ইমতাজ, জুদা হয়ে যা। দুনিয়া ইমানদারের সঙ্গে নামাজ পড়ছো, কিছু কই নেই, ঈদগায় গেছো, কিছু কই নেই, ওয়াজে বইছো, ফিরাইয়া দি নাই, এক প্লেটে ইফতার করছো, খাইছো, রিজিক বন্ধ করে দি নাই, আজকে জুদা হ। মুমিন আর মুনাফিক, মুমিন আর কাফের একসঙ্গে থাকতে পারবে না, নেককার আর গুনাহগার একসঙ্গে থাকতে পারবে না। ইমতাজ, জুদা হয়ে যা, আলাদা হয়ে যা, তোরা জাহান্নামী, দিনদার জান্নাতি। একটাই কয়, রাগ তোর দল আর ইয়া, রাসূলের অপমান তো হুনি নেই। হুজুর আমার একটু সাইকেলের পিছনে লজা করে, যে কটা অটো যেমনি পারি টানবো। আমার আওয়ামী লীগের ভাইয়েরা, তোমরা মনে করো এগুলো হুজুরদের কাজ, তোমার দলে এগুলো অ্যাকসেপ্ট করে না, ভুল। বিএনপির লোকেরা মনে করেন আমাদের দলীয় কর্মসূচি নয়। আমি সবসময় একটা কথা বলি, তুমি যেই দল করার করো, তোমাকে বাধা দেওয়ার অধিকার আমার নাই। ভোট কেন্দ্রে গিয়ে যেই মার্কায় ভোট দিতে মনে চায় দাও, তোমার ইমান যেমন ভোট হবে তেমন, সেটা তোমার আর আল্লাহর ফয়সালা। কিন্তু দল নিয়ে মারামারি করো না। যেই দল মনে চায় করো, তবে রাসূলের বিরুদ্ধে যদি অপমাননা হয় দল ভুলে যাও। ইসলামের বিরুদ্ধে যদি অপমাননা হয়, তুমি যদি মুসলমান হয়ে থাকো দল ভুলে যাও। তুমি কোন পীরের মুরিদ, কোন দলের সমর্থক, সব ভুলে এক কাতারে দাঁড়িয়ে ইসলামের পক্ষে আওয়াজ তোলো, ইসলাম বিদ্বেষীদের প্রতিহত করো। এটাই তোমার দায়িত্ব।